নমস্কার বন্ধুরা, রোমাদি গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন সকাল 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তাতানপুরোকে আজকে পড়তে নিয়ে যায়নি। কালকে সারাদিন ব্লগ করিনি, ভাল লাগছিল না। আর ফোনের মধ্যে না এক গাদার ভিডিও আমার রয়েছে, তারপর কটা রিলস বানিয়েছি সেইগুলো রয়েছে। এগুলো এডিটিং করতে তো সময় লাগবে, তাই জন্য ওই নিয়মিতভাবে না আমি ব্লগের ভিডিওগুলো পাবলিশ করতে পারছি না। অনেক জমে থাকছে, পাবলিশ করা হচ্ছে না, ফোন মানে স্টোরেজ বেশি হয়ে যাচ্ছে। এই জন্য ভাবলাম যে একদিন অন্তর করি, ফোনটাকে আগে খালি করি, তারপর রেগুলারটা করব। তো যাই হোক, তো জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি। আর এবার চাটা খাবো। ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল করে নিলাম। তাতানগুলোকে আজকে সকালবেলা পড়তে নিয়ে যাইনি, ওয়েদারটা ঠিক নেই বলে বিকালবেলা নিয়ে যাব। কালকে সকালে ওকে পড়তে নিয়ে গেছিলাম, যেই ঘরে ঢুকেছি ব্যাস বৃষ্টি, মানে কি বৃষ্টি থামার কোনো ইয়েই নেই। সেই দুপুরের পর গিয়ে থেমেছে। তো যাই হোক, চলো চাটা করি, চাটা খাই। তাতানগুলোর মার সাথে টিভি দেখছি। তাতানের নতুন বোতল, আগের বোতলটা বেশি দিন হলো না, এই তলা দিয়ে ফুটো হয়ে গেছে, ঠিক এই জায়গাটা দিয়ে ফুটো হয়ে গেছে, তাই জন্য আবার এই বোতলটা অর্ডার দেওয়া হলো, দিয়ে গেছে দাদা। চল চা বসো। আজকে তো মঙ্গলবার, মা বলছে কি রান্না করব আমাকে নিয়ে, মা বুঝতে পারছো। আজকে লিকার চা খাবো। পাশে বাড়ি কালকে নেমন্তন্ন ছিল কালী পুজোর, যেতে পারিনি মা বৃষ্টির জন্য, তাতানকে নিয়ে যেতে পারিনি। কি রোদ দেখো, কে বলবে কালকে বৃষ্টি হয়েছে? কি রোদ দেখেছো? আজ বিকালে পড়তে নিয়ে যেতে হবে, ওয়েদারটা কেমন থাকে তার উপর। তাতান এই 10টার সময় ঘুম থেকে উঠলো, ওই বাড়িতে কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। হাওয়া দিচ্ছে, আবার রোদও আছে। শুনছি তো একটা কি শক্তি নামে ঝড় আসছে, এমন বড় ঝড় নাকি আমফানের থেকেও বিশাল। আমফানের সময় আমাদের ব্যারাকপুরে যা ক্ষতি হয়েছিল, বড় বড় বট গাছ পড়ে গেছে। দুদিন জল ছিল না এই বাড়িতে। দীপক আর আমি এসে আমাদের এই পঞ্চায়েতের কল থেকে জল নিয়ে এসে মাকে দিয়েছিলাম, জলই ছিল না, খাওয়ার জলটুকু ছিল না। কি অবস্থা! আমাদের ও বাড়ি তোমার কি বলে টিউবওয়েল ছিল, তখন অসুবিধা ছিল না, কিন্তু এই বাড়িতে ইয়ে ছিল তোমার ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে ব্যাস। চলো চা হয়ে গেছে, মা বললো অল্প চা দিস আমার, তাই জন্য মার জন্য ছোটো কাপ নিয়েছি। মা যখন রুটি খায় তখন বেশি চা খায়, আর এমনি সময় অল্প চা খায়। মানে আমি তো সবসময় কাপ ভরেই চা খাই, খুব গরম পড়লে তখন আলাদা ব্যাপার। এই যা কি খাচ্ছ তুমি? চিপস? দেখো সকালবেলা চিপস খাচ্ছে এখন। এখানে এই যে গরমের জাতীয় খাবার আম মুড়ি খাবো। মা রুটি করেছে, আমি খাবো না, আম দিয়ে মুড়ি খাবো। রুটি করলে ওই ঝামেলা লাগে আমার। মায়ের খেতে সারাক্ষণই চলতে থাকে। গরমকালে না আম থাকলে খাবার কোনো চিন্তা নেই, মুড়ি দিয়ে খাও, রুটি দিয়ে খাও। মা রুটি করেছে, আমি বলছি খাও না, তুমি তোমার মতো রুটি করো, আমার কোনো না, আম দিয়ে মুড়ি খেতে বেশি ভালো লাগে। টাকা মুড়ি এখন জল নিয়ে খেলছে, দোকানের জামা অলরেডি চেঞ্জ। এই দেখো গোলাপ ফুটছে, একটা ফুটেছে, এটা মনে হয় ফুটবে। এই একটা হয়েছে,
আরও হবে। এই গোলাপের নাকি নিয়ম হচ্ছে 7টা পাতা থাকলে সেটা নাকি পুরুষ, আর 5টা পাতা থাকলে সে হলো মহিলা। তো মহিলা থাকলে রাখবে, পাতা যদি 7টা হয়ে যায় তাহলে ডাল ছেটে দিতে হবে। মা ছেটে দিয়েছে, তারপরে এই ফুল হয়েছে। আর এই গাছটা দিনে দিনে কত বড় হয়ে যাচ্ছে। টাইম ফুল মার একদম ভর্তি। এই ডালগুলো মা ছেটে দিয়েছে, নাক চাপা আরও হয়েছে। আইসক্রিমের কৌটোতে গাছ লাগিয়েছে? তুমি তো ভালোই জানো। তোমার হাতে ওটা কি? ওগুলো রাখে না। টগর ফুল বাইরের দিকে হয়েছে। ধরে না ধরে না ধরে না। এই বেল ফুলগুলো রাতের বেলা ফুটবে, আর কি সুন্দর গন্ধ, থোকা থোকা হয় এগুলো। এখানে ভর্তি রয়েছে, যা ফুটেছিল মা পুজোয় দিয়ে দিয়েছে। আর এই যে জবা গাছের কড়ি এসছে। চলো দেখো, এদিকে ভর্তি টাইম ফুল ছেঁকে রয়েছে। এই ফুলগুলো সব টগর ফুল, জবা ফুল মা সব তুলে নিয়েছে। টবগুলো দিদি এনে দিয়েছে মাকে। এই যে বেশ ভালো, জায়গা লাগে না। চলো ঘরে যাই। লাগলো লাগলো তো এবার খাওয়া দাওয়া করবো। কি কি রান্না করেছে দেখি না। আমের চাটনি, আলুর দম, লেবু কেটে রেখেছে, আর ও রাতের আলুর দম করে রেখেছে। আর ওই পাশে ভাত আছে নিরামিষ, আর এর তলায় মার মাছ টাছ রয়েছে। আমি তো খাবো না, চলো খাই খাবার বাড়ি। শুভ সন্ধ্যা। চা বসাবো। ঘড়ির কাঁটা এখন 6:30। মা পাম্প চালিয়ে সব জল ভরে রাখে, এটাতেও 1 গাদা ভরে রাখে। ওই জলই ভরে তাতান বুড়ো, আমি, মা 3 জনে মিলে পুরো শনপাপড়ি শেষ করে দিলাম। হেভি লাগে শনপাপড়ি। এটা হচ্ছে ওই হলদিরামের শনপাপড়ি, এত ভালো লাগে। ও রসগোল্লা আছে, এটা ফ্রিজে রেখে দিই। তাতান খেয়েছে একটা, আর কেউ খাওয়ার লোক নেই। তো আদা নেব, আদা দিয়ে চা করবো। কিছু না। কি বাবা? কিছু না, যাও তুমি গিয়ে খেলো, যাও। কিছু বলিনি, তুমি যাও। কিছু না। এ বাবা এরকম করে না, জল নষ্ট করে না। গাড়ি নিয়ে যাও, নিয়ে যাও। জল নষ্ট করে না। দিদুন না দেবে, দিদুন ধরে দেবে না। যাও যাও, আমি আসছি, যাও 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 বাবা, চাটা বসিয়েছি। ঠিক বাটি নিয়ে গেল। আজকে এমন ঘুমিয়েছি সে আর বলার মতো না, আর করতে নিয়ে যেতে পারিনি, এমন ঘুমিয়েছি। ডাস্ট অ্যালার্জির ওষুধ খেলে এমন ঘুম আসে। আর হচ্ছে বিপির ওষুধ, বাপরে বাপ, বিপির ওষুধ খেলে আর ঘুম আমার সামাল দেওয়া যায় না। ওষুধ খাওয়া মাত্রই ঘুম চলে আসে, আর পারা যায় না। তো আদা দিয়ে দরজাটা দিতে বাধ্য হলাম, বারে বারে আসছে, খালি জল নিয়ে যাচ্ছে। একটু ইয়ে দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আদা দিয়ে চা খাবো। এখনো মনে হচ্ছে শুলে আরো ঘুমাতে পারবো, এত ঘুম পাচ্ছে আমার। উফ, এত ঘুম। মা বলে এত ঘুম তোর কোথার থেকে আসে? প্রেশারের ওষুধ, অ্যালার্জির ওষুধ একসাথে খেলে আর দেখতে হবে না।
কালারটা যা এসছে, লাল পুরো। 11:30 বেজে গেল, তাতানের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। চলো, রাত অনেক হয়েছে। আমাদের এদিকে রেস্টুরেন্টটা দেখেছো, চিকেনগুলো ঝুলছে দেখো, ওই দেখো কাছের ইয়েতে চিকেন ঝুলছে। কতটা বোঝাতে পারছি জানি না, চিকেনের আইটেম হয়েছে। খেয়ে নি রাতের খাবার। এখানে হচ্ছে আলুর দম আছে আর চাটনি, আমের চাটনি, এই দিয়েই তাতানকে রাত্রে খাইয়েছি। চলো খেয়ে নি। আলুর দমটা মা যা ঝাল করেছে না গো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঝাল মোটেও আমি খেতে পারি না, আর আজকে মা প্রচুর ঝাল করেছে। কি আছে বাবা? কি লঙ্কা? আচ্ছা চলো দিচ্ছি। আচ্ছা এটা আবার কি হচ্ছে? এটা আবার কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ চলো ঘরে, চলো ঘরে চলো। খাবার নিয়ে নিয়েছি, চাটনি নিয়ে নিলাম, নাহলে খেতে পারবো না, খুব ঝাল।